আল্লাহ পাক বলছেন কুরবানির পশু যখন নিষ্প্রাণ হয়ে যাবে, একবারে যখন তার প্রাণ থাকবে না, নিস্তেজ হয়ে যাবে, তখন তোমরা সেইখান থেকে নিজেরা আহার করো এবং অসহায় দরিদ্রদেরকে খাওয়াও। আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদেরকে কুরবানির গোশত 3 দিনের অতিরিক্ত খাওয়া নিষেধ করেছিলাম এবং জমা করা নিষেধ করেছিলাম, কিন্তু আজকে তোমাদেরকে আমি অনুমতি দিলাম, তোমরা নিজেরা খাবে, যেভাবে ইচ্ছা সেভাবে জমা করে রাখবে, আর সেখান থেকে একটা অংশ সাদাকা করবে, গরিব মিসকিনকে দিবে। এরপরে আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন, এটাও সহি হাদিস, যে কুরবানির গোশত তোমরা খাও, জমা করে রাখো এবং ওখানকার কিছু অংশ তোমরা সাদাকা করো, গরিব মিসকিনকে দাও। সম্মানিত হাজিরিন, এই সহি হাদিস এবং পবিত্র কোরআনুল কারীমের আয়াত দ্বারা আমরা আমাদের কাছে প্রতিভাত পরিষ্কারভাবে আসল প্রকৃত কুরবানি হচ্ছে আমার ভিতরে যে পাশবিকতা রয়েছে, আমার ভিতরে যে পশুত্ব রয়েছে, অ্যানিমেলিটি রয়েছে, এইটাকে কুরবানি করে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগে তার অন্তরটাকে, তার কল্পকে, তার অন্তরটাকে কুরবানি করেছিলেন, তারপরে তিনি পুত্র কুরবানি করতে পেরেছিলেন। কাজেই কুরবানির শিক্ষা হচ্ছে আমরা আমাদের ভিতরের পশুত্বকে আমরা কুরবানি করব, নিস্তেজ করব এবং আমরা প্রয়োজন হলে নিজেরাও আল্লাহর জন্য আমরা উৎসর্গ হয়ে যাব। এইটাই হলো কুরবানির শিক্ষা, এবং এই শিক্ষা দিয়ে আমরা আমাদের যখন পাশবিকতা দূর হয়ে যাবে, আসল প্রকৃত কুরবানি হচ্ছে আমার ভিতরে যে পাশবিকতা রয়েছে, আমার ভিতরে যে পশুত্ব রয়েছে, অ্যানিমেলিটি রয়েছে, এইটাকে কুরবানি করে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগে তার অন্তরটাকে, তার কল্পকে, তার অন্তরটাকে কুরবানি করেছিলেন, তারপরে তিনি পুত্র কুরবানি করতে পেরেছিলেন। কাজেই কুরবানির শিক্ষা হচ্ছে আমরা আমাদের ভিতরের পশুত্বকে আমরা কুরবানি করব, নিস্তেজ করব এবং আমরা প্রয়োজন হলে নিজেরাও আল্লাহর জন্য আমরা উৎসর্গ হয়ে যাব। এইটাই হলো কুরবানির শিক্ষা, এবং এই শিক্ষা দিয়ে আমরা আমাদের যখন পাশবিকতা দূর হয়ে যাবে,